কাঁঠালের খোসা ফেলে দিচ্ছেন? আজকের ভিডিও দেখে কাঁঠালের খোসা আর কেউ ফেলবেন না। এই খোসা দিয়ে বাঁচিয়ে নিন আপনার সংসারের ১ বছরের খরচ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি কাঁঠালের খোসা দিয়ে আপনাদের মাঝে এমন একটি জিনিস শেয়ার করছি যেটা দিয়ে আপনি আপনার সংসারে ১ বছরে সংসার খরচ কমিয়ে নিতে পারবেন। এখানে আমি কাঁঠালের খোসাটা নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাঁঠালের খোসাতে কিন্তু অনেক বালি থাকে, অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁঠালের খোসাগুলো, দিয়ে দিব আমি ৩ কাপ মতো পানি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, নেড়েচেড়ে দিচ্ছি। খোসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু কাঁঠালের খোসা শক্ত, একটু সময় নিয়েই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। দেখেন খোসাগুলো সেদ্ধ হতে শুরু করেছে। পানির কালার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আমরা খোসাটা এখানে ব্যবহার করব না, এই পানিটাই ব্যবহার করব। পানিটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়েছি। আবারও ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব এই পানির মধ্যে আবারও খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে ১.৫ কাপ মতো চিনি। এখানে আমি চায়ের কাপ দিয়ে মেপেই ৩ কাপ মতো পানি ব্যবহার করেছিলাম। তার হাফ চিনি ব্যবহার করছি। চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে লাল চিনি ব্যবহার করেছি, চিনির মধ্যে অনেক ময়লা আছে। অফ ক্যামেরাতে আমি আবারও খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। খুব ভালোভাবে বলক চলে এসেছে। কিছুক্ষণ ফুটিয়ে নিব। ১ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। এতে করে কিন্তু কালারটা সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। এখানে চুলার উপর জাল হতে থাক। আজকে যে রেসিপিটি তৈরি করছি তার জন্য আমার লেবুর রস লাগবে। এখানে আমি ২টা লেবু নিয়েছি, কেটে নিচ্ছি। ২টা লেবুর পুরো রস কিন্তু এখানে ব্যবহার করিনি। এখানে আমি ১.৫ পিস লেবুর রস ব্যবহার করেছি। ছোট সাইজের লেবু, বড় লেবু হলে একটা হলেই হতো। লেবুর রসটা আমি একটা বাটির মধ্যে এভাবে নিয়ে নিচ্ছি। লেবুর রস নিয়ে নিয়েছি। এই যে ২টা লেবু পুরাটাই ব্যবহার করিনি, সাইডে রেখে দিয়েছি। আবারও চলে আসলাম চুলাতে, একটু নেড়েচেড়ে দিচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে ফেলে দেওয়া কাঁঠালের খোসা দিয়ে জেলি তৈরি করে দেখাবো। যে লেবুর রসটা তৈরি করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ জাল করে নিব। কিভাবে বুঝবেন এই জেলিটা তৈরি হয়ে গেছে? শেষে আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও পারফেক্টভাবে জেলি তৈরি করে নিতে পারবেন। বাজারে এই জেলি কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে।
ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এত সুন্দর জেলি তৈরি করা যায় তাহলে বাজার থেকে আর কেন কিনবো বলেন। অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে পানি নিয়েছি, উপর থেকে খুন্তি দিয়ে কিছুটা পরিমাণ জেলি দিয়ে দিচ্ছি বাটিতে। দেখেন বাটিতে কিন্তু নিচেই জমাট বেঁধে আছে, তার মানে জেলিটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। যদি দেখেন জেলির মিশ্রণ পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে পানির সঙ্গে মিশিয়ে যায়, তার মানে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। জেলির মিশ্রণ যদি পানির মধ্যে জমাট বেঁধে যায় তাহলে বুঝবেন পারফেক্টভাবে জেলি তৈরি হয়ে গেছে। জেলি একদম তৈরি। চুলা বন্ধ করে দিয়েছি। একটা কাঁচের জারের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা মাশাআল্লাহ ঠিক আছে। আজকে আমি অল্প পরিমাণে জেলি তৈরি করছি, পরে আবারও তৈরি করা যাবে। কাঁচের জারের মধ্যে উঠিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। জারের অর্ধেক পর্যন্ত জেলি হয়েছে। ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সেট হয়ে গেছে। জারটা উল্টিয়ে দিচ্ছি, দেখেন জেলিটা কিন্তু পড়ে যাচ্ছে না, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন চামচ দিয়ে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ কতটা পারফেক্ট। আমি ব্রেডের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন ফেলে দেয়া কাঁঠালের খোসা দিয়ে কত সুন্দর জেলি তৈরি করা যায়। জেলির যে দাম, বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা লেগে যায়। আপনারা ফেলে দেয়া কাঁঠালের খোসা দিয়ে এরকম জেলি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সেক্ষেত্রে আপনার সংসার খরচে অনেক টাকা কিন্তু বেঁচে যাবে। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আমার বাসায় কিন্তু এই জেলিটা খেয়ে কেউ বুঝতেই পারেনি আমি এই জেলিটা কী দিয়ে তৈরি করেছি। তারা তো অবাক। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।